বন্ধুরা এই যে দেখেন কত মানুষ বৃষ্টিতেও কাজ করতেছে, কারণ কর্ম হলো ধর্ম, কর্ম ছাড়া কোনো কিছু নাই। তো কিসের রোদ কিসের বৃষ্টি, তো তারা দেখেন কত পরিশ্রম করতেছে শুধু সংসারের কথা ভাইবা। তারা যে তাদের যে সদস্য আছে পরিয়ালে, বা তারা যে পরিয়ালে যে কত মানুষ আছে তাদেরকে লালন পালন করার জন্য তারা দিন কয় না, রাত্রে রাত কয় না, কষ্ট কয় না, বা রোদ বৃষ্টি সমস্ত বস্তু নিয়ে পার হইয়াও তারা তাদের এত কষ্টের মধ্যেও তারা কাজ করে যায়। এই যে দেখেন ধান একখানে, এই যে এই ক্ষেতটা ধান কাটছে, ধান কেটে এনে জমা করতেছে। তো জমা করার পরে এন থেকে মাথায় বুঝাই না আবার ব্যাট নিয়ে যাবো। তো যে দেখেন ওই যে আবার ক্ষেত্রে আছে ধানের নিগে, ওনে ধান কেটে জমা করছে, পরে ক্ষেত ভর্তি পানি আছে, তো তাইতে মানে ওই পলিথিন দিয়ে নাও বানাইছে, নাও বানিয়ে ওইটা বুঝাই দেয়, তারপরে ওইটা থেকে বাসে নিয়ে এনে জমা করে। তো একটু অপেক্ষা করেন, আমি আরও ভালো করে দেখাইতেছি ডিটেলসটা। এই যে দেখেন এই দেখেন ওই জায়গায় কেটেছে দানু, যে দেখছেন বুঝা, ওই যে আডি বাইন্দা থুয়ে দিছে, ওই আডিগুলা এটার মধ্যে লুট দেবো, লুট দেওয়ার পরে এনে নিয়ে আইয়া এনে জমা করবো। দেখেন এতটা কষ্ট করার পরে মুখে হাসি, তার মানে ওটা কষ্ট কয় না। হ্যাঁ এই দেখো কত ফুর্তি বরিয়া। এত পরিশ্রম করার পরে যদি ফুর্তি হবে না, এটা কোন কথা? ফুর্তিতে দেখুন কি সুন্দর দিন পার করে, কি সুন্দর দেখছেন, গানের সুরও বরিয়া। কিন্তু একবার ধানগুলা দেন কি সুন্দর করে আল্লাহ একদম রহমত ঢেলে দিছে, দেখছেন কত ধান, কত সুন্দর, কষ্টর ফল আর সত্যি মিটে। দেখেন এই যে দেখেন বন্ধুরা, উপরে থেকে একদম পুরা বৃষ্টি পড়তেছে, তার মধ্যেই তারা একদম এত কষ্ট করে গেছে, দেখছেন। এই যে দেখেন তারা হ্যান ওইটার ভিতরে ওই পলিথিনটারে সুন্দর করে নাওয়ার মতো সাজিয়ে ওই আটিগুলো এখানে লুট দেবো, আবার এনে রাখবো। একবার এটা দেখেন, এই দেখেন বৃষ্টি দেখছেন, এই দেখেন বৃষ্টি পড়তেছে, এই দেখেন সারা চোখেই সারা মাঠ ভর্তি ধান। এই যে দেখেন লুট দিতেছে, দেখছেন এই যে আঠি, এই যে ধানের আঠি, ধান কেটে রাখছে, তো ওন লুট করতেছে। দেখেন